कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, कैसे कैसे ताजदारो पादशाह चल बसे। खजीना बाला खाना शान शौकत क्या हुई, खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया। तन बदन सब गुल गया है, शक्ल सूरत क्या हुई। तन बदन सब गुल गया है, शक्ल सूरत क्या हुई। जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है। मौत क्या उस ख्वाब के ताबीर है, मौत क्या उस ख्वाब की ताबीर है। দুনিয়া থেকে আমরা সকলে একদিন চলে যাব, ঠিক না? আমাদের পূর্বসূরি যারা ছিলেন তারা এখন কেউ নাই। আবার এমন একটা সময় আসবে আমরা কেউ থাকবো না। তো দুনিয়া থেকে সকলেরই চলে যেতে হবে, কেউ আগে বা পরে। এই জন্য এই দুনিয়াতে যেহেতু থাকতে পারবোই না, চলে যেতে হবে, তো ওই জীবনের জন্য কিছু আমল আমাদের সকলের করা দরকার, যাতে করে আমরা পরবর্তী জীবনটা, যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনটা আমরা সুন্দরভাবে কাটাইতে পারি। এই জন্য আজকে কিছু আমলের কথা বলবো, যে আমলগুলো যদি আমরা আদায় করি অল্প সময় লাগে, কিন্তু এই অল্প সময়ের মধ্যে এই আমলগুলোর ব্যাপারে অনেক ফজিলতের কথা রয়েছে, যেগুলো আমার পরবর্তীতে কাজে আসবে, দুনিয়ার জীবনেও কাজে আসবে এবং উখরবি জীবনেও কাজে আসবে। তো সকলের মধ্যে হবে। কবি বলেন, এই দুনিয়াটা কেমন যেন একটা স্বপ্নের মতো, আর সেই স্বপ্নের ব্যাখ্যা হইল মৃত্যু। কবি বলেন, जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है। मौत क्या उस ख्वाब की ताबीर है, मौत क्या उस ख्वाब की ताबीर है। কবি বলেন, এই দুনিয়ার জীবনটা কেমন যেন একটা স্বপ্নের মতো, আর সেই স্বপ্নের ব্যাখ্যা হইল মৃত্যু। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে, এটা চিরসত্য একটা বিষয়। এই পৃথিবীর বুকে কিছু মানুষ আছে এমন, যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করে না, যারা বলে এই পৃথিবী এমনি এমনি চলে, কেউ চালায় না। ওই সমস্ত নাস্তিকরা পর্যন্ত মৃত্যুকে স্বীকার করে, কারণ তারা মৃত্যু স্বচক্ষে দেখতে পাইতেছে, তারাও মৃত্যুকে স্বীকার করে। তো মৃত্যু এমন একটা বিষয়, এখানে কোনো দ্বিমত নাই, সকলেই একমত। যত ধর্ম আছে সকলেই এই ব্যাপারে একমত যে মৃত্যু হবে, এটা সকলেই বিশ্বাস করে। তো মৃত্যু হবে, এটা চিরসত্য বিষয়। এই দুনিয়াতে চিরকাল থাকা যাবে না, চলে যেতে হবে। তো যখন মানুষ মৃত্যুবরণ করবে, তখন এই দুনিয়ার সব নেক আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, তিনটা আমল এমন রয়েছে, যেই তিনটা আমল যদি আমরা করে যেতে পারি, তাহলে এই তিনটা আমলের সওয়াব কিয়ামত পর্যন্ত আমার কবরে যাইতে থাকবে।
আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, তখন তাদের সব নেক আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। শুধুমাত্র তিনটি আমল এমন রয়েছে যে তিনটি আমল যদি দুনিয়ার জীবনে করে থাকে, তাহলে সেই তিনটি আমলের সওয়াব তার কবরে কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে। এক নম্বর হইল সদকায়ে জারিয়া। যদি কোনো ব্যক্তি সদকায়ে জারিয়া দান সদকা করে থাকে, তাহলে এই দান সদকার সব কিয়ামত পর্যন্ত তার কবরে যাইতে থাকবে। ধরেন মসজিদে কিছু টাকা দান করলাম, তো এই মসজিদটা যতদিন পর্যন্ত থাকবে, মানুষে নামাজ পড়বে, এর একটা সব কি পাবো? আমি কবরে বসেও পাবো। এই জন্য এমন কিছু আমল থাকা চাই, যেই আমলগুলোর ব্যাপারে হাদিসের মধ্যে বলছে মরে গেলেও সওয়াব যাইতে থাকবে। তার মধ্য থেকে এক নম্বর হইল সদকায়ে জারিয়া। বলে সদকায়ে জারিয়া এমন একটা নেক আমল, যে নেক আমলের সওয়াব মরে গেলেও কবরের মধ্যে যাইতে থাকবে। আরেকটা হইল এলেম, যে এলেম সে নিজে শিখেছে এবং অন্যকে শিখাইছে, ওই ব্যক্তি যতদিন পর্যন্ত তার থেকে শিখে যত আমল করবে, এর একটা সওয়াব তার কবরে যাইতে থাকবে। এটা সে আবার যাকে শিখাবে, সে আবার আরেকজনকে শিখাবে। এইভাবে সর্বপ্রথম যে শিখাইলো, ওই ব্যক্তির কবরে একটা সওয়াব যাইতেই থাকবে। যত মানুষ শিখবে তার থেকে, আবার তার থেকে যত মানুষ শিখবে, এইভাবে সর্বপ্রথম যে শিখাইছে তার কবরে একটা সওয়াব কি যাইতেই থাকবে। আরেকটা আমল হইল নেক সন্তান। যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে আর নেক সন্তান দুনিয়াতে রেখে যায়, আর এই নেক সন্তান যদি ভালো আমল করে, তাহলে অটোমেটিক তার কবরে সওয়াব যাইতে থাকবে। এই জন্য নেক সন্তানের দোয়া করা চাই। নেক সন্তানের কি দোয়া করা চাই। নেক সন্তান ছেলে হোক মেয়ে হোক, সমস্যা নাই, নেক সন্তানের দোয়া করব। এই নেক সন্তান যত আমল করবে, এর একটা সওয়াব আমার কবরে অবশ্যই যাইতে থাকবে। তো বলতেছিলাম, এই দুনিয়াতে চিরকাল থাকা যাবে না, মৃত্যু একদিন হবে। যখন জন্ম হয়েছে মৃত্যু একদিন হবে, তো মরে গেলে আমাদের কবরে তিনটা আমল এর সওয়াব কি যাইতে থাকবে। তো যেহেতু আমরা এই দুনিয়াতে চিরকাল থাকতে পারবোই না, এই জন্য যেই জগতে চলে যেতে হবে, ওই জগতের জন্য কিছু আমল করা চাই। আজকে কিছু আমলের কথা বলবো। হযরতে আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন গভীর অন্ধকার রজনীতে বৃষ্টিপাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পর্যায়ে খুঁজতে পেয়ে গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আমাদের সাক্ষাৎ হইল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে খুবাইব, তুমি পাঠ করো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি পাঠ করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক সকাল সন্ধ্যায় তুমি কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, সকাল সন্ধ্যায় তুমি প্রত্যেকটা সূরা তিনবার করে পাঠ করবে। ইহা তোমার সারা দিনের জন্য যথেষ্ট হয়ে যাবে। কি আমল? সকাল সন্ধ্যায় কি সূরা ইখলাস তিনবার, কুল হুয়াল্লাহ, সূরা ফালাক তিনবার, সূরা নাস তিনবার। এই তিনটা সূরা এমন যে আমরা সকলেই জানি, মাশাআল্লাহ সকলেই জানি, শুধু আমলের বাকি আছে। কি আছে? আমলের বাকি আছে। তো এই তিনটা সূরা এমন, যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবার করে প্রতিটি সূরা পাঠ করে, তাহলে এই সূরাটা, এই তিনটা সূরা তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবে।
মানুষের ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা, জিন ভূতের আসর, মানুষের অনিষ্টতা, মানুষের জাদু টোনা, যত প্রকার সমস্যা আছে, হ্যাঁ, এই 3টি সূরা এমন, যেই 3টি সূরা যদি সকাল সন্ধ্যায় পাঠ করতে পারি, সকল বিপদ আপদ থেকে আল্লাহ পাক আমাকে এই আমলের বদৌলতে রক্ষা করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল, ঠিক না? তখন এই আয়াতগুলো নাজিল হয়েছে, এক একটা আয়াত পাঠ করেছিলেন, তখন এক একটা গিট খুলে গিয়েছিল। সূরা ফালাক এবং নাসের মধ্যে 2 সূরার মধ্যে 7টা আয়াত আছে। কয়টা আয়াত? 7টা আয়াত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল 7টা গিট দিয়ে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করলে এই 7টা আয়াত পরে 7টা ফু দিলে 7টা গিট খুলে যায়। তো এই আমল আমরা করব, সকলেই আমরা এই আমল আজ থেকে করব। সন্ধ্যাবেলা যখন আমরা মাগরিবে নামাজ পড়ি, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পাঠ করব। এরপরে আবার যখন আমরা ফজরের নামাজ পড়ি, তখন সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার আমরা পাঠ করব। আরেকটা আমলের কথা বলি, আমরা অনেকেই বিভিন্ন প্রকার পেরেশানি, বিভিন্ন প্রকার কারো টাকা পয়সা নষ্ট হয়ে গেছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে লোকসান হয়েছে, কারো ঋণের বোঝা, নানান চাপ মাথার মধ্যে রয়েছে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানান প্রকার পেরেশানি আমার মাথার উপর চেপে ধরেছে, ঋণের বোঝা আমার মাথার উপর চেপে রয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিলেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাই, পানা চাই সকল দুশ্চিন্তা, দুর্ভাবনা থেকে। ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল কাসালি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি, এবং আমি আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাই সকল অক্ষমতা এবং অলসতা থেকে। ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, এবং আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই সকল কৃপণতা থেকে এবং ভীরুতা থেকে। ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, আর আল্লাহ তাআলার কাছে আমি আশ্রয় চাই ঋণের বোঝা থেকে এবং মানুষের কঠোরতা থেকে। ওই ব্যক্তি কিছুদিন পাঠ করার পরে আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকল পেরেশানি আমার থেকে দূর হয়ে গেছে, ঋণের বোঝা আমার থেকে দূর হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে আমার সকল পেরেশানি দূর করে দিয়েছেন, ঋণের বোঝা থেকে আল্লাহ পাক আমাকে মুক্তি দান করেছেন। তো এই দোয়াটা আমরা সকাল সন্ধ্যায় পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। সকাল সন্ধ্যায় বেশি বেশি কি করব? এই দোয়াটা আমরা পাঠ করব। আমরা ফজরের সময় একটা আমল করি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়ার ফজিলত আছে, কি আছে? অনেক ফজিলত আছে। অনেকে আমরা দোয়া জানি, মুখস্থ জানি, আমল করতেছি আলহামদুলিল্লাহ। তো যখন একটা জিনিসের ফজিলত জানবো, তখন এটার প্রতি আমলের আরো বেশি জজবা পয়দা হবে। তো এই আমলের ফজিলত কি? প্রথমে আমলটার আমরা অর্থ বলি। আল্লাহর হাবিব বলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী
ওই আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ, যে আল্লাহ তাআলার নাম যদি কারো মাঝে থাকে আসমান জমিনের কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করতে পারবে না। আহুয়াস সামিউল আলিম, আল্লাহ তাআলা এমন সত্তা যিনি সবকিছু শোনেন, সবকিছু দেখেন। তো এই আমল যদি কেউ সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। নবী আরবি বলেন, যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় এই আমলটি 3 বার করে, এই দোয়াটি 3 বার করে পাঠ করে, তাহলে আসমান জমিনের মধ্যে যত বিপদ আপদ আছে সব বিপদ আপদ থেকে সে রক্ষা পাবে। সব বিপদ আপদ থেকে কি সে রক্ষা পাবে। এই জন্য আমরা এই আমলটা করব সকাল সন্ধ্যায় 3 বার করে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আরেকটা আমরা আমল করি, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এই আমলটাও কি আমরা করি। হ্যাঁ, এই আমলের অনেক ফজিলত রয়েছে। দোয়াটার অর্থ বলি, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। রাদিতু বিল্লাহি রাব্বাও, আমি আল্লাহ তাআলাকে প্রভু রূপে পেয়ে সন্তুষ্ট আছি। ওয়া বিল ইসলামি দীনাও, ইসলাম ধর্মকে আমি দিন রূপে পেয়ে সন্তুষ্ট আছি। নবী মুহাম্মাদিন নাবিয়্যা, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রূপে পেয়ে সন্তুষ্ট আছি। সরকারে দো আলম বলেন, যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটা 3 বার করে পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক যদি কারো প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আর কিছুর দরকার নেই। কি নাই? আর কিছু দরকার নাই। আল্লাহ পাকে হেফাজত করবে, যখন যেটা লাগবে অটোমেটিক সেটা কি হয়ে যাবে। যেই ব্যক্তির উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবে, তাকে কি কোনো বিপদ আপদ স্পর্শ করতে পারবে? কিছুই স্পর্শ করতে পারবে না। আমরা করোনার সময় একটা দোয়া বেশি বেশি পাঠ করছি, কেন? যাতে করে করোনা না হয়। দোয়াটা ফেসবুকে ভাইরাল হয়েছিল, অনেকে আমরা কি করছি, মুখস্থ করছি। অনেকে আমাকে ফোন দিয়েছে, হুজুর দোয়াটার বাংলা উচ্চারণ লিখে দেন, বাংলা উচ্চারণ কি লিখে দেন। তো কেন? শুধু করোনা থেকে বাঁচার জন্য। মূলত এটা করোনা দোয়া না, সকল রোগের এই দোয়া। দোয়াটা কি কারো মুখস্থ আছে? মুখস্থ নাই। করোনা শেষ, আমলও শেষ, দোয়াও শেষ। ঠিক আছে, এটা সকল রোগের দোয়া। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া সাইয়্যিল আকসাম। দোয়ার অর্থ কি? আল্লাহর হাবিব বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি, আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেছি, পানা চাইতেছি কুষ্ঠ রোগ এবং পাগলামি রোগ থেকে, ওয়াল জুজামি ওয়া সাইয়্যিল আকসাম, এবং সকল বড় বড় রোগ থেকে। তো এটার মধ্যে রোগ থেকে আশ্রয়ের কি আছে? শেফায়ের দোয়া এটার মধ্যে শামিল আছে। শুধু করুণার দোয়া না, শুধু কি করুণার দোয়া না, এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া সাইয়্যিল আকসাম। আশা করি এই দোয়ার বদৌলতে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিপদ আপদ, বিশেষ করে বড় বড় রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্তি দান করবেন। তো অল্প আমল, কিন্তু এই অল্প আমল কি অনেক ফজিলত। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো আমল করে, আমলটা যদি অল্প হয়, লাগাতার করে, এটা আল্লাহ পাকের কাছে অনেক কি পছন্দনীয়। লাগাতার করতে হবে। কি করতে হবে? লাগাতার করতে হবে। সূরা হাসরের 3 আয়াত, এই সূরা হাসরের 3 আয়াতের কত ফজিলত। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজ পড়ে, যদি কোনো ব্যক্তি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পাঠ করে, সূরা হাসরের আখেরি 3 আয়াত পাঠ করে, ওই রাতের মধ্যে যদি সে মারা যায়, তাহলে শহীদের মর্তবা লাভ করবে। শহীদের মর্তবা বোঝেন? শহীদ মানে যার থেকে কোনো হিসাব নিকাশ হবে না, ইল্লা দাইন। তবে যদি ঋণ থাকে সেটা ভিন্ন কথা। ঋণ ছাড়া আর সকল গুনাহ আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন, তার থেকে কোনো হিসাব নিকাশ নেওয়া হবে না। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজ পড়ে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পাঠ করে,
করে সূরা হাশরের আখিরে 3 আয়াত পাঠ করে, তাহলে ওই রাত্রের মধ্যে 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। কত হাজার? 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, ক্ষমা চাইতে থাকে আল্লাহ তাআলার কাছে। আর যদি সে মারা যায় তাহলে সে জান্নাতে যাবে। কি যাবে? জান্নাতে যাবে, শহীদে মর্তবা লাভ করবে। অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি আবার ফজরের নামাজ পড়ে, একই আমল করে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পাঠ করে, সূরা হাশরে 3 আয়াত পাঠ করে, তাহলে যদি ওই ব্যক্তি এই দিনের মধ্যে মারা যায় তাহলে শহীদে মর্তবা লাভ করবে। আর সারা দিন তার জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকবে। কি করতে থাকবে? মাগফিরাতের দোয়া করতে থাকবে। রহমতের ফেরেশতারা যদি কারোর জন্য দোয়া করে সেটা অবশ্যই কি হবে? কবুল হবে। আরেকটা আমল আছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমরা অনেকে মনে করি এই আমলটা শুধু রমজানের জন্য না, এই আমলটা রমজানের জন্য না, সারা বছরের জন্য। আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজ পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পাঠ করে, আর ওই রাত্রে সে মারা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দিবেন, জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দিবেন। আবার অনুরূপভাবে যদি আল্লাহুম্মা আজিরনি মিনান নার ফজরের নামাজ পড়ে 7 বার পাঠ করে, তাহলে এই দিনে যদি সে মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দেবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা কি অনেক বড় আমল। 7 বার পাঠ করতে 7 সেকেন্ডও লাগে না। কি বুঝা যাচ্ছে? 7 সেকেন্ডও লাগে না। এই জন্য বিশেষ বিশেষ কিছু আমল আছে, যে আমলগুলো করলে সময় অল্প লাগে কিন্তু ফজিলত অনেক বেশি। ফজিলত কি? অনেক বেশি। এখন বলে যে হুজুর অনেক দোয়া, এত দোয়া কিভাবে মুখস্থ করব? এত দোয়া কি আমাদের মুখস্থ থাকে না? তাই এই প্রশ্ন আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরামও করেছিল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবুয়তি 23 বছর জীবনে আপনি অনেক দোয়া আমাদেরকে বলেছেন কিন্তু মুখস্থ থাকে না, মুখস্থ থাকে না। তখন আল্লাহর হাবিব একটা দোয়া বলে দিয়েছেন, যেই দোয়ার মধ্যে সব দোয়া শামিল আছে, যেই দোয়ার মধ্যে সব দোয়া শামিল আছে। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম আরজ করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবুয়তি 63 বছর জীবনে অনেক দোয়া আমাদেরকে বলেছেন, আমল করতে বলেছেন, দোয়াগুলো আমাদের মুখস্থ থাকে না। তখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে একটা দোয়া শিখাইয়া দিব, যেই দোয়ার মধ্যে সব দোয়া শামিল আছে। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রব্বুল আলামিন, আমি আপনার কাছে ওই সকল বিষয় চাইতেছি, কামনা করি যেই সকল বিষয় আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে চেয়েছেন। আমি আপনার কাছে ওই সকল ভালো জিনিসগুলো কামনা করি, চাইতেছি যেই সকল ভালো জিনিসগুলো আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে চেয়েছেন। তাইলে নবী 23 বছর জীবনে যত ভালো জিনিস চাইছে সবের মধ্যে কি আছে? ওয়ানাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমি ওই সমস্ত বিষয় থেকে পানা চাইতেছি, আশ্রয় চাইতেছি যেই সকল বিষয়গুলো থেকে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চেয়েছেন, পানা চেয়েছেন। তাইলে নবীর জীবনে যত বিষয়গুলো থেকে পানা চাইছেন, আশ্রয় চেয়েছেন, এর মধ্যে কি তার সেগুলো শামিল আছে। ওয়ান্তাল বালাগ ওয়া আলাইকাল বালাগ, এবং আপনি হলো দোয়া কবুলকারী। কোন নেক আমল আপনার তৌফিক ছাড়া হয় না, আর কোন গুনাহ আপনার সাহায্য ছাড়া কি হয় না।
তো এইটা হলো জামে দোয়া। এটা কি জামে দোয়া? এই দোয়ার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যত দোয়া বলেছেন সব দোয়া কি রয়েছে? শামিল রয়েছে। এই দোয়াটা আমরা মুখস্থ করব, এটাকে বলা হয় জামে দোয়া। এত দোয়া যদি মুখস্থ না রাখতে পারি, এইটা মুখস্থ করব সকলে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়ার মধ্যে নবী যত ভালো জিনিস চাইছে তা আছে, যত খারাপ জিনিস থেকে আশ্রয় চাইছেন, পানা চেয়েছেন, সেগুলো থেকে পানা চাওয়ার কথা কি এর মধ্যে আছে।